সকলে মিলে শেষ করে ফেলবো। এখানে আমি এলাম বটে, কিন্তু এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এখানে যেন কোনো এক গুপ্ত রহস্য লুকিয়ে আছে। জ্যাঠা প্রতিদিন ভোরে কোন কাজে বেরিয়ে যায় সেটা আমাকে দেখতেই হবে। কে রাতুল, আজকে সারাদিন কেমন কাটলো? কিছু অসুবিধা হয়নি তো? আরে জ্যাঠা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়াল করিনি। আর তাছাড়া আপনার পায়ের শব্দও তো শুনলাম না। আসলে তুমি অন্যমনস্ক ছিলে তো। তোমার সঙ্গে ইদানিং কিছু একটা ঘটনা ঘটেছে, তাই তোমার মন বোধহয় সেদিকেই ছিল। ও হতে পারে। হ্যাঁ, সারাদিন ভালোই কেটেছে। তা ঠিক আছে রাতুল, আমি একটু বিশ্রাম নিই। একটু রাত হলে আমাকে আবার সন্ধ্যার মাছের বাজারে যেতে হবে। এত রাতে আপনি মাছের বাজারে গিয়ে কি করবেন? ওখানে আমাকে একবার করে যেতে হয়। ইদানিং ওখানে আমার লোকজন থাকে তো, তাদের সঙ্গে একবার করে কথা বলতে হয়। তোমার রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আশা করছি। তাহলে তুমি শুয়ে পড়ো, কেমন? আমাকে আজকে রাতে দেখতেই হবে জ্যাঠা রাতের বেলায় কোথায় যায়। এত রাতে মাছের হাট কোথায় হয়, আর সেই মাছের হাটের সঙ্গে জ্যাঠার কি সম্পর্ক? কি ব্যাপার নিধিরা? হাতের কাছে একজন মানুষকে পেয়ে তুমি তাকে রক্ষা করবার চেষ্টা করছো কেন? ওকেও মেরে আমাদের দলে নিয়ে নাও। ওর মনেও তো অনেক দুঃখ আছে। না, তোমরা এ কাজ করো না, কারণ ও আমার ভাইপো হয়। অত্যন্ত ভালো এবং সৎ ছেলে। ওকে এভাবে আক্রমণ করা আমাদের পক্ষে সঠিক হবে না। তুমি কি আমাদের দল বাড়ি করতে চাও না? তুমি কি চাও না আমাদের সন্ধ্যার মাছের বাজারটা আরো কম কম করুক? আমি চাই, কিন্তু একজন ভালো মনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নয়। পৃথিবীতে অনেক অসৎ মানুষ আছে, তাদেরকে মেরে ফেলে আমি এই বাজারের দল ভারী করব। খারাপ মানুষদের এখানে আনতে নেই। যারা ভালো মানুষ, অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তারাই আমাদের দলে থাকতে পারে। এ কি জ্যাঠা, তোমার এ কি রূপ? একে তুই এখানে কি করছিস? তোকে না আমি বারণ করেছিলাম রাতের বেলায় বাইরে বেরোতে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে এরা তোকে ছাড়বে না। কিন্তু জ্যাঠা, তোমার এই অবস্থা হলো কি করে? ইয়া!